Welcome to Graphic Tutorial YouTube channel. Today I can show Illustrator basic to advanced tools. আজকে আমি পার্ট 1 2 3 তে সিলেকশন টুল থেকে শুরু করে রেক্ট্যাঙ্গুলার টুল পর্যন্ত দেখিয়েছি। আজকে আমি ব্রাশ টুল দেখাবো পরে। এর আগে আমি শুরুতেই শার্পার টুল দেখাই। শার্পনার টুল দেখেন, আমি একটা রেখা নিতে যাচ্ছি, একটু বাঁকা করে ও সোজা করে নিচ্ছি। এটা হলো শার্পনার। আমরা পেন্সিলের মাথা যে কেটে শার্প করি, যেমন এটা হলো শার্পনার টুল। এরপরের টুলটা আছে যেটা শার্পনার টুলের পরে আছে পেন্সিল টুল দিয়ে আমরা এরকম ইচ্ছা মতো আঁকাতে পারি। এখন এগুলো আমার শো করার জন্য স্ট্রোকটা বাড়াই দিই। এটা হচ্ছে পেন্সিল টুল। আমি আমার ইচ্ছা মতো করে আঁকাতে পারি। এটা এখান থেকে এরকম জয়েন দিতে পারি। এভাবে এটা আছে শার্পনার টুল। এরপরে আছে স্মুথ টুল। হলো এইটাকে স্মুথ করবে, আরো এই যে বাঁকা দাগগুলোকে স্মুথ করবে। তাহলে বাঁকা দাগ আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই স্মুথ টুল দিয়ে এগুলো স্মুথ করা যাবে। স্মুথ হয়ে যাচ্ছে, অনেক সময় অঙ্কন পরে নাই হয়ে যাচ্ছে এবং স্মুথ হয়ে যাচ্ছে। স্মুথ হয়ে গেল এখানে। এটা স্মুথ হওয়ারই কাজ। স্মুথ হয়ে ভালো হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তো এরপরে স্মুথ টুল। এরপরে আছে পাত ইরেজার টুল। এই পাতটা মুছে যাবে, সোজা হয়ে টানতে ভিতরে মুছবে। পাত ইরেজার টুল। এই যে সিলেকশন থাকবে সেই পাতটাই মুছবে। আমি যদি এইটা মুছতে চাই, তাহলে আমরা এটাকে সিলেকশন করে পাত ইরেজার টুল নিলে এই সিলেকশন জায়গা মুছবে। এরকম খন্ড খন্ড করে দেওয়া যাবে। তো শর্ত হচ্ছে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকলে কাজ হবে, সিলেক্ট না থাকলে কাজ হবে না। এইভাবে শার্প পাত ইরেজার টুল। এরপরে আছে জয়েন্ট টুল হচ্ছে দুটো একসঙ্গে জোড়া লাগে যাবে, সেটা হলো জয়েন্ট টুল। অথবা দুটো একটা আরেকটার সঙ্গে ধরে এখন সিলেক্ট করে যদি আমি এইটা করি, দুটো জয়েন্ট হয়ে যাবে। জয়েন্ট দেখাবে, এটা জয়েন্ট টুল। তো হয়ে গেল এই জয়েন্ট টুল। এরপরে আছে ইরেজার টুল হলো মুছতে হবে। এটা সিলেক্ট থাকা লাগবে না, এটা যে কোনো জায়গার থেকে সিলেক্ট থাকলেও মুছবে, না থাকলেও মুছবে। সিলেক্ট থাকলেও মুছে দিবে। এখান থেকে সাইজ যদি বাড়ানো যায়, এই সাইজ স্ট্রোক সাইজ যদি আমি বাড়াই দিই, সেক্ষেত্রে আমার এই টুলগুলো ব্যবহার করে সোজা এই যে কাটা যাচ্ছে। দাগের উপর সোজা মুছতে হবে, তাহলে মুছবে, আড়ে হলে মুছবে না।
সেটা হচ্ছে ইরেজার টুল। এরপর সিজার টুল। সিজার টুল হলো, তাহলে আমি এখানে একটা নেই, রেক্টেঙ্গুলার নেই, আমি কপি করে আর একটা নিয়ে নেই, আর একটা নিয়ে আমি প্রথমে ইরেজার টুল এই যে মুছে দিলাম। তাহলে এটা সিলেক্ট করে দুটো খণ্ড হয়ে গেল। এটা হলো ইরেজার টুল। ইরেজার টুল ওখান থেকে মুছে দুই খণ্ড হয়ে গেল। এরপরে সিজার টুল হচ্ছে কেটে দিবে। এই এক জায়গায় ধরে আর এক জায়গায় কেটে দিলাম, দিলে দুই খণ্ড হয়ে গেল। আমরা কাইসি ঠিক যেভাবে কাটি, যে কাইসি ঠিক যেভাবে দিয়ে কাটি, যে সিজার টুলতে এইখানে ধরে কাটলাম, এইখানে কাটলাম, আমরা এখন ফিল কালার কাটতে পারতেছি, ফিল কালার কাটতে পারছি। এরপরে আছে সিজার টুলের পরে নাইফ টুল। নাইফ হচ্ছে ছুরি, ওই মাথা থেকে এই মাথায় কাটতে হবে। নাইফ টুল, নাইফ টুল কেটে গেল। এটা আবার আনগ্রুপ অথবা এতে কেটে গেছে। আর একবার কাটি নাইফ টুল দিয়ে, এই মতো মতো কেটে নিয়ে আসলাম, এই কেটে গেল, দুই খণ্ড হয়ে গেল। তো এটা নাইফ টুলের কাজ। তো আমি আজকে এই দুইটা টুল দেখালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে শিখতে পারবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন।